অনেকে ভালো লাগে, বলো, বলো, বলো। কাকে ভালো লাগে এটা বলো। বাংলাদেশের মধ্যে বলে আমার থেমে গেছে, বলো না, আমি শুনতে চাই। না না না, কে? বাংলাদেশের মধ্যে আমার জয়া আপাকে খুব ভালো লাগে। আমার আমার অসম্ভব নুসরাত ভালো লাগে ইমরোজ আপনার তিশা ছেলে। আপুকে বাউন্ডুল লেমন লিখেছেন, আপনার কাছে সুখের সংজ্ঞা কি এবং আপনি নিজেকে কিভাবে সুখে রাখার চেষ্টা করে থাকেন? আমার কাছে সুখে থাকার সংজ্ঞা হচ্ছে মানুষের থেকে এক্সপেকটেশন না রাখা। এক্সপেকটেশন যত রাখবেন আপনি যে কোনো কিছুর থেকে, মানুষের থেকেই তো, তখন আসলে আপনি অনেক দুঃখী হবেন। সো এর জন্য যত কম এক্সপেকটেশন লাইফে তত সুখী থাকা যায়। বাহ, কি দারুণ বললে। জীবনের মানে কি তোমার কাছে? প্রশ্ন করেছেন এমডি সাজ্জাদুল ইসলাম। জীবনের মানে যেটা করতে পছন্দ করি, যেটা করতে ভালোবাসি সেটাই করা, অ্যান্ড মানুষের সাথে কাইন্ড হওয়া অ্যান্ড এমপ্যাথেটিক হওয়া, অ্যান্ড অলসো ইউ শুড লাভ অ্যানিমালস, মানে ওকে, অ্যানিমালসের প্রতি সহানুভূতিশীল হওয়া। কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে? কাজের ক্ষেত্রে রুবিক্স কিউব খেলতে হবে, আমি ভুলে যাচ্ছি এটা। এটা তো পারি না। কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা আসলে মাথায় আসছে না কেউ, আসলে Okay. জানি না। আচ্ছা, তাহলে প্রথমেই শেষ হয়ে গেল, প্রশ্নের উত্তর দিতে পারোনি। তোটিনির তো অনেকেরই ক্রাশ। অ্যান্সার দিতে হবে, অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, আমার অনুপ্রেরণা, আমি অ্যান্সার দিচ্ছি একটা যেটা জাস্টিফাইড হয়, জাস্টিফাইড অ্যান্সার। কাজের ক্ষেত্রে আমার অনুপ্রেরণা হচ্ছে আমার ভাইয়া, কারণ আমার ভাইয়া আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট করেছেন। হি বিলিভড ইন মি, সো আই থিঙ্ক ভাইয়া আমার অনুপ্রেরণা। ভাইয়ের নাম কি? সোহান। সোহান ভাইয়া, অনেক ভালোবাসা তার প্রতি। তোটিনি তো অনেকের ক্রাশ, কিন্তু তোটিনির ক্রাশ কে? এটা বলা যাবে না। না বলো। না বললে তো আমার পুরস্কার পাবো না। হ্যাঁ, আমার কাকে ভালো লাগে? আমার পরমব্রত ওনাকে আমার অনেক ভালো লাগে। আমার দেব পাটেল একজন আর্টিস্ট আছে, ওনাকে খুব ভালো লাগে। বাংলাদেশের মধ্যে অনেকে ভালো লাগে। কাকে ভালো লাগে এটা বলো। বাংলাদেশের মধ্যে বলে আমার থেমে গেছে, বলো না, আমি শুনতে চাই। না না না, কে? বাংলাদেশের মধ্যে আমার জয়া আপাকে খুব ভালো লাগে। আমার আমার অসম্ভব নুসরাত ভালো লাগে ইমরোজ আপনার তিশা ছেলে, আপুকে খুব ভালো, ছেলে বলবো না। দর্শক, ও কিন্তু সেই লেভেলের দুষ্টু। যাই হোক, এবার আমি যাব। তোমাকে কেন ভার্সেটাইল অ্যাক্ট্রেস বলা, না সরি, তোমাকে ভার্সেটাইল অ্যাক্ট্রেস বলা যাবে কি? এটা তো অডিয়েন্স বলতে পারবে, আমি জানি না। আচ্ছা, এখন পর্যন্ত তুমি কি তোমার সেরা কাজটি করতে পেরেছো, কি মনে হয়? সেরার তো কোনো শেষ নেই। এভরিডে আই ট্রাই টু ডু বেটার। একটা গত কাজের থেকে যেন নেক্সট কাজটা আরো বেটার হয়। সো সেরা একটা স্পেসিফিক্যালি বলবো না, বাট অনেকগুলো কাজ আমার ক্যারিয়ারে অনেক ভূমিকা রেখেছে। যেমন সুহাসিনী, তারপর সময় সব জানে, পথে হলো দেরি, নাও দিস ওয়ান। সো আই এম সরি ইফ আই এম মিসিং সামথিং, বাট অনেক প্রমিনেন্ট কাজ যেটা আসলে আমাকে লাইফে ক্যারিয়ারে একটা লিফট আপ করেছে। দ্যাটস গুড।